নিয়ে এলো, বর্ষা নিয়ে লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিল। কেন? কালেমা পড়েছে বলে। মা সুমাইয়া লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিয়েছিল। বর্ষা পাক মেরেছিল, মা সুমাইয়ার পেটের মধ্যে বর্ষা ঢুকে গিয়েছিল। বর্ষার মাথায় নাড়ি ভুঁড়ি আটকে রক্ত মাংস বর্ষার মাথা থেকে বেরিয়ে চলে এলো। মা সুমাইয়া মাথাটা তুলে থুতু ফেলে বলেছিল, বেঈমানের দল, শুধু এটাই পারলি তোরা? আরে খোদার দেহ রক্ত মাংস আছে, যতক্ষণ রয়েছে ততক্ষণ কালেমা জারি থাকবে। থুতু ফেলেছিল, বেঈমানের দল, আর কি করবি? সেদিন বেঈমানরা কি করেছিল জানো? দুই দিকে দুই রশি, বাম হাত বাম পা বাঁধা রশি, ডান হাত ডান পা বাঁধা রশি, দুই রশি দুই ঘোড়ার পিঠে বেঁধে দিল আর বলল, একই সঙ্গে দুটো ঘোড়ার পিঠে চাবুক মার। যেমনই চাবুকটা মেরেছিল, দুই দিকের ঘোড়া দ্রুত বেগে ছুটে চলে গেল। মা সুমাইয়ার দেহটা দ্বিখণ্ড হয়েছিল। দ্বিপ্রহরের সময় মা সুমাইয়া শহীদ হয়েছে। সূর্য যখন পাঠে যায়, অস্ত যায়, মাগরিবের ওয়াক্ত হয়, তখনও মা সুমাইয়ার মাংসের ভিতর থেকে মানুষেরা আওয়াজ শুনতে পেয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ঈমান যদি আনতে হয়, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে হয় তাহাদের মতো ঈমান নিয়ে আস। এখন তো অর্থের বিনিময়ে আমাদের ঈমান বিক্রি হয়। আমরা হুজুররা বক্তারা, আমি আপনাকে ওয়াজ করে দেব, বাবা এই কাজ করো না, বাবা ওই কাজ করো না বাবা। আবার আমরা হুজুররা বলবো, 30,000 টাকা না হলে বাবা তোমার জলসায় নিয়ে যাবো না। কি বলছো গো? হুজুর 30,000 টাকা না দিলে হুজুর স্টেজে বক্তব্য রাখবেন না। আমার চোখের সামনে দেখা এক হুজুরের সঙ্গে, নাম করব না, এক হুজুরের সঙ্গে 30,000 টাকা কন্ট্যাক্ট হয়েছে। কমিটির ছেলেরা এসে বলল, হুজুর 2,000 টাকা কম হচ্ছে। চাঁদা সেই রকম হয়নি, 2,000 টাকা কম দিয়েছিল। তো হুজুর আমার টাকাটা নিয়ে মুখের সামনে ছুড়ে বলেছিল, 1 টাকা যদি কম হয় হাসরের ময়দানে দেখে লব। সেদিন মনে মনে ভাবছিলাম, বোধহয় ওর বাপ হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে। বক্তার বাপ হাসরের ময়দান কিনে রেখে দিয়েছে, 2,000 টাকা কম হলে হাসরের ময়দান দেখে নেবে। ঘাম ঝরানো মেহনতের পয়সা, এই সমস্ত গরিব অসহায় মানুষদের টাকা, 2,000 কম হয়েছে, হুজুর দেখে নেবে হাসরের ময়দানে। এই মুরব্বি আল্লাহর বান্দাগুলো যদি হাসরের ময়দানে নালিশ করে দেয়, এইরকম বক্তা অহরহ বাজারে ঘুরছে, ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবে না কবরে হাসরে। কি বলছেন আপনি? কি বলছেন? হ্যাঁ, তবে দেওয়া লাগবে না, দিতে হবে। হে মুসলমান, শোনার টুকরো বন্ধুরা আমার, সীমারেখা রেখে নাও, সীমারেখা দেখে দাও। বক্তাদের দোষ নাই। এরে গরুগুলো বলছে 40,000 লাগবে, দিয়ে দেবো। ওই মালটা কি আনতে হবে যে মাল 2 ঘন্টা ওয়াজ করলে গোটা গ্রামের লোক ফুরুত করে জান্নাত চলে যাবো। কি বলছেন? 40,000 টাকার বক্তা নিয়ে এলে বোধহয় সব কবর থেকে উঠে ফেরেশতা হয়ে জান্নাতের দিকে চলে যাবে নাকি? বলুন না। হায় হায় হায়, যে ইমাম সাহেব, হাফেজ সাহেব গল্প শোনাচ্ছিল, আমার ওখানে গিয়েছিল, ইনি গিয়েছিলেন। আর সে মুরব্বী কই কি জানি, মোহাম্মদ আলী সাহেব কই, ঘুমিয়ে গেছে বোধহয় নাকি, আছে তো। ইনারা গিয়েছিলেন, গল্প শোনাচ্ছিলেন যে দীর্ঘদিন মসজিদে ইমামতি করছি। তখন মসজিদ সরু পাড়া ছিল, 2 কাতার ছিল, ভেঙে বড় হলো, টাইলস হলো, মার্বেল হলো, চকচকে হলো। আজকে মক্তব হবে, পেশাবখানা তৈরি হয়ে যাচ্ছে, ওযুখানা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ইমামতি করছি। বলুন তো, 25 বছর ধরে ইমামতি করার কারণে ইমাম সাহেবের বেতনটা 20,000 টাকা মাস গেলে হয়েছে। কথা বলে না। 2 ঘন্টায় 20,000 টাকা দিতেই বক্তাকে বিবেকে লাগে না। আমি দেবো তো, আমি নিয়ে নেবো তো। আপনাকে জিজ্ঞাসা করছি, ইমাম সাহেবের বেতনটা কি মাসে 20,000 টাকা হলো? ওই যুবক ছেলেগুলোকে জিজ্ঞাসা করো।
কি বলছেন মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই যে তোমার বাপ মরলে এই হুজুরটা আর আসবে না, তোমার চাচা মরলে এই হুজুরটাকে আর পাবে না, কিন্তু গ্রামের ইমাম সাহেবের দিকে তাকাও, যে নিজের বাপ মাকে ত্যাগ করে বিবি বাচ্চা ছেড়ে তোমার গ্রামে পড়ে আছে, ভোরের বেলায় নামাজ পড়ায়, গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে, তোমার আমার জন্য দোয়া করে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজের শেষে মোনাজাত করে তো দোয়া করে, কবর জিয়ারত করে, মৃত্যু ব্যক্তিদের নামে কত দোয়াখানি করে, আর ইমাম সাহেব ছেলে মেয়েদের মাথায় হাত বোলায়, ছেলে মেয়েদের জন্য কোরআনের তালিম দেয়। আরে ভালো যদি বাঁচতে হয় নিজের ইমামের কে ভালোবাসো, নিজের ইমামের একটু মর্যাদা দাও, নিজের ইমামকে একটু সম্মান দাও। বেতন যদি কমও হয়, ইমাম সাহেব যেদিন বাড়ি যাবে, ইমাম সাহেবের হাতে আলাদা করে টুক করে 200 টাকা দিয়ে বলবে, ইমাম সাহেব ছেলে দুটোর জন্য দুটো ফল কিনে নিয়ে যাবে। এর নাম ভালোবাসা, এর নাম মহব্বত। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? রাগ দাগ হলো নাকি বাবা? কমিটি ছেলেদের রাগ হলো নাকি? এটাই তো সত্য, বলেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সোনার টুকরো ইমাম, যেমন ইমাম তেমন মসজিদ কমিটি, তেমন মসজিদ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। চলবে চলবে আর খানিক করে চলবে, বেশিক্ষণ না চালিয়ে কষ্ট হবে, বলুন না। এই দেখেন একটা বাজলো তো, আর 20 মিনিট বলি। মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনামণি মা বোনেরা, তখন ওই মানুষটা কালেমা পড়ে নিল। কালেমা পড়ে নিয়ে বাড়ির সকলকে বলল, বাবা কালেমাটা পড়ে নাও। সবাই গোসল করে নিল, কুরআনটা বুকে তুলে নিল। ওই মানুষটা কালেমা পড়ে বাড়ির পরিবার, বাবার নাম মহান্তং বৃতং দাসু দাস, মায়ের নাম ভানুমতি কর, বিবির নাম শ্রদ্ধা দেবী, একমাত্র কন্যা, কন্যার নাম অক্সপরা। সবাই কালেমা পড়ে ঘর থেকে বেরিয়ে গেল। এলাকার মানুষ আর দেখতে পারে না, করদর আর রইল না, টাকা পয়সা সম্পদ নাই। তাদের মধ্যে দুটো সম্পদ রয়ে গেল, এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় হলো কালামুল্লাহ। যেখানে যাই তারা ইজ্জতওয়ালা হয়ে যায়। এ মুসলমান, বাপ মুসলমান, দাদু মুসলমান, মুসলমান করে জন্ম নিলাম, ছেলে মেয়ে মুসলমান হলো। ছেলে মেয়েদের বুকে কোরআন দাও। মাটি ভালো হলো গাছ ভালো হবে, গাছ ভালো হলো ফল ফলনটা ভালো হবে, কারখানা ভালো হলো প্রোডাক্টটা ভালো হবে। বাপ মা যদি ভালো হয়, বাচ্চাটা নেককার হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, বাপ যদি দিনরাত গাঁজা করে বিড়ি করে তাস করে হয়, ও ছেলেটা বিড়ি করে হবে। বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বা তুমিও খাও, আমাকে দাও, আব্বা দাও। বিচুতি মাল তৈরি হবে। বাপ নেককার হলে, মা কোরআন পড়নি হলে হলো, তোমার ছেলেটা নেককার হবে। বড় হয়ে ওই ছেলের কাছে 2 মুঠো খাবার পাবে। মা বাপ যদি নেককার হয়, বাচ্চা নেককার হবে। আর বাচ্চা যদি নেককার হয়, মা বাবা কবরে শুয়ে শুয়ে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি পোশাক পেয়ে যাবে। ছেলে নেককার হলে মা বাবা কবরে শুয়ে জান্নাতের হাওয়া পায়। ছেলে যদি বদমাশ হয়, তো ছেলের আচরণের কারণে বাপ মা কবরে শাস্তি পেতে হবে। কারণ বাপ মা যে গার্জেন, ও যে ছেলে মানুষ করতে পারে নাই, দিনরাত শুধু রোজগার করেছিল। ছেলে দিনরাত মোবাইলে খোঁচা মারে, ফেসবুক করে, হোয়াটসঅ্যাপ করে, মেসেঞ্জার করে, হ্যালো আই লাভ ইউ, শুধু এই সব চলে। আমি যখন সন্ধ্যার দিকে আসছিলাম, রাস্তা দিয়ে আসা যায় না, শুধু ইয়ং ছেলেরা আর মেয়েরা, বুঝলেন। আর মেয়েগুলো ঠোঁট পালিশ, গাল পালিশ, এমন করে যাচ্ছে মনে হচ্ছে গাড়ি ধাক্কা মেরে দেবে, বুঝতে পেরেছেন? এবার সাবধানে থাকো যুবক ছেলেরা মেয়েরা, মোবাইল থেকে সাবধানে থাকো। কোরআন পড়ো, কিন্তু মোবাইল দেখে বেশি কোরআন পড়ো না। কোরআন, আল্লাহর ওই কোরআনকে দিয়ে ছোঁও, কোরআনকে চুমা দাও, হাত বোলাও। কোরআন মোবাইলে আছে, পাওয়া যায়, পড়ো। কিন্তু কোরআন মোবাইলে পড়লে যা সওয়াব পাওয়া যায়, তার চাইতে বেশি সওয়াব ওই আল্লাহর কালামকে ছুঁইলে, পড়লে, দেখলে, চুমা দিলে সওয়াব পাওয়া যায়। হে মুসলমান, সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসে কারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এটা রজব মাস, এটা রজব মাস।
যে মাসে দিন ও দুনিয়ার বাদশাহ মিরাজ গিয়েছিলেন, মিরাজ করেছিলেন, খোদার সঙ্গে মুলাকাত হয়েছিল। জি হ্যাঁ, এই দেখেন নবী যখন পৃথিবীর জমিনে এলেন তো মা আমিনা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে বলেছিলেন, আল্লাহ আমার আব্দুল্লাহটা নাই, আমার স্বামী আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো আমার শিশু মুহাম্মদের জন্য একটা খেলনা কিনে নিয়ে আসতো, আমার শিশু মুহাম্মদ খেলতো। শ্বশুর আব্দুল মুত্তালিব ছুটে গিয়ে বলেছিল, আমিনা তুই কাঁদিস না রে মা, তোর তো সুখের দিন, তুই তো দোজাহানের বাদশার মা। আমিনা মন খারাপ করিস না, স্বামী নাই তো কি হয়েছে, তোর আল্লাহ আছে। আল্লাহ পাক সেদিন বলতেছিল, আমিনা আব্দুল্লাহ হায়াতে থাকলে মক্কার বাজার থেকে কয় টাকার খেলনা কিনে নিয়ে আসতো, কয়দিন চলতো? আরে আমিনা মুহাম্মদ সে তো আমার বন্ধু, আমার মাহবুবের জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। নবী যখন হাঁটু হাঁটু পা, নবীর বয়স যখন 2.5-3 বছর, তো মা আমিনা কেঁদেছিল আর বলেছিল, আল্লাহ আমার স্বামীটা যদি আজকে হায়াতে থাকতো আমার ছেলের হাতটা ধরে মক্কার বাজারে একটু ঘুরাইতো। বাপ থাকলে ছেলের হাত ধরে ঘুরাই না, আমার আব্দুল্লাহ তো নাই, আমার ছেলের হাতটা ধরে ঘুরানোর মতো কেউ নাই। আল্লাহ বলতেছিল, আমিনা আব্দুল্লাহ বেঁচে থাকলে কয় জায়গা ঘোরাতো, কোন কোন জায়গা দেখাতো? আমি আল্লাহ আমার হাবিবকে এমন এমন জায়গা দেখাবো, এমন এমন জায়গা আমি ঘুরাইবো, কেউ সেসব জায়গা দেখে নাই। তাই তো আল্লাহ হাবিবকে 7 আকাশ 7 জমিন দেখাইলো, পুলসিরাত দেখালো, সিদরাতুল মুনতাহা দেখালো, লৌহে মাহফুজ দেখালো, জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। তাই তো খোদার সঙ্গে মুলাকাত হলো, আর নবীকে নামাজ দিল, আর আমার আল্লাহ নবীকে দরুদ আর সালাম দিল। বলো সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 8 দিন, তখন মা হালিমা আমার নবীকে কোলে কোলে নিয়ে তায়েফ শহরে নিয়ে গিয়েছিলেন দুধ পান করানোর জন্য। সবার তো জানা কথা যে মা হালিমা দুধ পান করাইতো নবী ডান দিকের স্তনে দুধ পান করে, কিন্তু বাম দিকের স্তনে নবী মুখ লাগাই না। কেন? মা হালিমা চিন্তায় চিন্তিত হলে রোগ ব্যাধি হলো নাকি, কবিরাজি করে ডক্টরি করে চিকিৎসা করে রোগ ধরা পড়ে না। নবী কি বোঝাতে চেয়েছিল? এ বিশ্বের মানবেরা, হালিমার এক জনম দেওয়া সন্তান, তার নাম আব্দুল্লাহ। আমি যদি 2 স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি তো আমার দুধ ভাইয়ের হক মারা হবে না। আমি 2 স্তনে দুধ পান করব, ভাইয়ের হক মারা যাবে। ভাইয়ের যারা হক মারে তারা জান্নাত পাবে, জান্নাত পাবে না। এই দিকে তাকান, নবীজি আমার এই তায়েফ শহরে লালিত পালিত হয়েছিল। বড় হয়ে কোরআনের আয়াত নিয়ে নবীজি তায়েফ শহরে গিয়ে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল, মুহাম্মদ তায়েফ শহরে ছোটবেলায় লালিত পালিত হলে আর বড় হয়ে নিজেকে নবী বলে প্রচার করতে এলে, এখানে মরে গেলে কিন্তু মাটি দেওয়ার লোক পাবে না মুহাম্মদ। নবীর কদমটা থমকে গেল বেঈমানদের কথা শুনে। সেদিন তায়েফের নিষ্ঠুর বেঈমানরা নওজোয়ান যুবকগুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল, ওই পাগল মুহাম্মদকে এমন করে মার যেন মুহাম্মদ সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে। নওজোয়ান যুবকগুলো মোটা মোটা পাথর ধরে এমন করে নবীকে আঘাত করেছিল, আমার নবীর পোশাক ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। এই দিকে তাকান, নবীজি 61 বছর বয়স ছিল। মা আয়েশার ঘরে ঠিক এই রকম করে নবী কাঠের চৌকির উপরে বসে আছেন। এই রকম হাদিস পাকে আছে, নবী বাবু মেলে নাকি বসেছিলেন। আর রাসূল তখন বলেছিলেন, আয়েশা, আম্মা আয়েশা দৌড়ে এসে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন? বলে, আয়েশা আমার শরীরে একটু হাত বুলাও। তো মা আয়েশা সিদ্দিকা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনার গোটা শরীর খুব গরম, আপনার শরীরে খুব জ্বর এসেছে নবী। বলে, আয়েশা 3 দিন ধরে শরীরটা বড্ড জ্বর। আয়েশা জাইতুনের তেল আছে, একটু উষ্ণ গরম করে নিয়ে
আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়ালেন। নবীর চেহারায় সাদা রঙের চাদর জড়ানো ছিল। তখন মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাদরটা একটু তুলে ধরেন, আপনার পিঠে একটু তেল লাগাই। এই তাকান, নবী কাপড়টা তুলে ধরে আছেন। আম্মা আয়েশা তেলটা নিয়ে নবীর পিঠে যেমনই লাগাতে যাবেন, হাতটা গুটিয়ে নিয়ে কাতর কণ্ঠে, চোখ চোরক গাছ হয়ে গেছে, কাঁপা কাঁপা কণ্ঠে নবীকে বলছেন, আল্লাহ রাসূল, কতদিন আপনার সাথে সংসার করছি, আমি আপনার কাছে থেকেছি, খেয়েছি, শুয়েছি, আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই। অনেকদিন পর আজকে আমি আপনার পিঠটা দেখলাম। আল্লাহ রাসূল, ছোটবেলায় আপনার পক্স হয়েছিল বলেন, আপনার বসন্ত হয়েছিল বলেন, বলেন না আল্লাহ রাসূল, আপনার পিঠে ঘা হয়েছিল, আপনার গোটা পিঠ মায়ের চালডির মতো গর্ত গর্ত ঘায়ের দাগ হয়ে আছে গো নবী। সেদিন আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানিটা গড়িয়ে গিয়েছিল, কষ্টের পাহাড়টা চেপে উঠেছিল। নবী কিছু বলতে চাইছিল, নবীর বাক রুদ্ধ হয়েছিল, নবী আর বলতে পারেন না। কিছু সময় পর চোখের পানিটা মুছিয়ে নিয়ে বলছেন, আয়েশা কি বলছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? আপনার কি, আপনার চেহারায় কি ছোটবেলায় পোড়া ঘা হয়েছিল? সেদিন নবী আয়েশার হাতটা ধরে বলছেন, আয়েশা, নবীদের শরীরে কোনোদিন বসন্ত হয় না রে আয়েশা, নবী পয়গম্বরদের চেহারায় কখনো পক্স হয় না রে আয়েশা। জানো আয়েশা, তোমার নবীর চেহারায় ওই তায়েফের বেঈমানদের কাছে কালেমা আমি প্রচার করতে গিয়েছিলাম, তায়েফের বেঈমান নিষ্ঠুরেরা এমন করে পাথর ছুঁড়ে মেরেছিল, সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। পাথরের দাগ এমন হয়েছিল, 10 বছর গুজরে গেছে আয়েশা, এখনো নবীর চেহারার দাগগুলো মুছে যায় নাই। জানো আয়েশা, যেমন দাগ দেখছো কাল হাসরের ময়দানে এই রকমই দাগ থাকবে। কাল যখন আল্লাহ পাক আমার এই গুনাহগার উম্মত উম্মতির বিচার করবে, কিছু কিছু উম্মতের গুনাহ দেখে আল্লাহ জাহান্নামের হুকুম যখন করে দেবে, আমি মহান মালিকের দরবারে ছুটে গিয়ে আমার পিঠটা দেখাবো। আল্লাহ পাক দেখে আফসোস করে বলবেন, হাবিব, যে চেহারায় কোনোদিন মশা বসতে দেই নাই, যে চেহারায় কখনো মাছি বসতে দেই নাই, আজকে হাসরের ময়দানে আপনার পিঠটা এইরকম করে আমাকে দেখাইলেন, আপনাকে এত নিয়ামত দিয়ে ভরিয়ে রাখলাম, সব চাইতে পেয়ারা ছিলেন আপনি, আর আপনার চেহারাটা চালের মতো গর্ত গর্ত দাগ নিয়ে আমার সামনে দেখাচ্ছেন। হাবিব কি চাইছেন আপনি? প্রতিশোধ চান তো, বিনিময়ে প্রতিশোধটা নেন। আল্লাহ রাসূল কাঁদবেন আর বলবেন, আল্লাহ, কত মানুষ কত গালমন্দ করেছিল, কত মানুষ আঘাত করেছে, কোনদিন বদদুয়া প্রতিশোধ নেই নাই, আজও প্রতিশোধ চাই না। আল্লাহ, আমার উম্মত গুলো দুর্বল, আমার উম্মত গুলো নাদান, চাওয়া পাওয়া শুধু একটাই, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিও না, আমার উম্মত গুলোকে জাহান্নামে দিও না, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ বলবেন, হাবিব, জীবন ভোর উম্মতের মায়ায় চিন্তায় পড়ে জীবন ভোর কাঁদলেন, আজ সিজদায় পড়ে উম্মতের জন্য দৌড়ে বেড়াচ্ছেন আর সিজদায় পড়ছেন আর কাঁদছেন। হাবিব, এই আমল নামাটা আপনার উম্মতের আমল নামা একবার নিজ চোখে দেখেন, তারপরে কাঁদবেন।